নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছি ভিওআইবিকে ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে, আর এখানে আজ থেকে কলকাতা ডার্বির প্রস্তুতিতে কিন্তু নেমে পড়লো লাল হলুদ ব্রিগেড। 11ই জানুয়ারি ডার্বি যে গুয়াহাটিতে হবে সেটা কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল হয়ে গেছে, আর ইস্ট বেঙ্গলও কিন্তু ডার্বির প্রস্তুতিতে নেমে পড়েছে। আর আজকের ইস্ট বেঙ্গলের ট্রেনিং থেকে কিন্তু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট আছে, আর সেটাই আপনার সাথে শেয়ার করবো এই প্রতিবেদনে। প্রথমে যেটা অবভিয়াসলি যেটা সবার নজর কেড়েছে সেটা হচ্ছে আজকের ট্রেনিংয়ে কিন্তু যোগ দিলেন সল ক্রেসপো। যদিও তিনি দলের সাথে পুরোদমে অনুশীলন করেননি, বেশিরভাগ সময়টাই কিন্তু কাটালেন সাইড লাইনে, রিহ্যাব করলেন ফিজিওর সাথে, বাট তাকে কিন্তু দেখে কিন্তু কোনো বোঝার জো নেই যে তিনি এখনও সম্পূর্ণ সুস্থ নয়। তাকে কিন্তু বেশ ফিট মনে হচ্ছে। যদিও ইস্টবেঙ্গলের যে ফিজিও সানান, তার সাথে আজকে পুরোটাই তিনি জগিং করলেন আজকের ট্রেনিংয়ে। খুব সম্ভবত যদিও কোচ বলেছিল যে তাকে আরও 4 সপ্তাহ লাগবে সুস্থ হতে, বাট এখন প্রাথমিক যেটা দেখে মনে হচ্ছে, আমার মনে হয় না 2 সপ্তাহ বেশি হয়তো লাগবে সলের পুরোপুরি ফিট হতে। এরপর সরাসরি চলে আসবো আনোয়ার আলীর আপডেটে। আমি জানি আপনারা সকলেই চিন্তিত আনোয়ার আলীকে নিয়ে। আজকের অনুশীলন আনোয়ার আলী এসছিলেন, বাট আজকে তিনি কিন্তু দলের সাথে অনুশীলন করেননি। তাকেও কিন্তু দেখা গেল সাইড লাইনেই রিহ্যাব করতে, কোনো জগিং বা কিছু নয়, হালকা খালি স্ট্রেচিং করছিলেন। স্ট্রেচিং এইসব নিয়েই কিন্তু রিহ্যাব করছিলেন তিনি। দলের সাথে তিনি কিন্তু আজকে অনুশীলন করেননি, সুতরাং এইটা কিন্তু একটা চিন্তার কারণ। যদিও কোচ মনে করেন যে আনোয়ার আলী ডার্বির আগে ফিট হয়ে যাবেন, তো সেটাই কালকের ট্রেনিংয়ে বা তার পরের ট্রেনিংয়ে এই চিত্রটা স্পষ্ট হবে যে আনোয়ার আলী সত্যিই কি ডার্বির প্রথম একাদশে আমরা দেখতে চলেছি আনোয়ার আলীকে। যেহেতু আনোয়ার আলী আজকে আসেনি, এমনকি গুরসিমরাত গিল, প্রফসুগান গিলের যে ভাই, তাকেও আজকে অনুশীলনে দেখা গেল না। সুতরাং আজকে কিন্তু ইস্টবেঙ্গল ওই জন্য আরেকজন ডিফেন্ডারকে নিয়ে এলেন আজকে ট্রেনিংয়ে, সেটা হচ্ছে মনোতোষ চাকলাদার। আপনারা জানেন কিছুদিন আগেই তাকে আইএসএল স্কোয়াডে রেজিস্টার করানো হয়েছে, তো তিনি আজকে কিন্তু দলের সাথে অনুশীলন করলেন। যেহেতু আনোয়ারের আর গুরসিমরাত গিলের যে গ্যাপটা সেটা ফিল আপ করার জন্য, তাই আজকে মনোতোষ চাকলাদারকে কিন্তু ডেকে নিল অস্কার ব্রুজো। এরপর চলে আসি সরাসরি আজকের ট্রেনিংয়ে কী কী ঘটলো। প্রথমে ওয়ার্ম আপ, আর তারপর কিন্তু ফিজিক্যাল ট্রেনিং, বল ট্রেনিং, বেশ আধুনিক কয়েকটা বল ট্রেনিং দেখা গেল আজকের ট্রেনিংয়ে। বেসিক্যালি পাসিং স্কিল আরও ভালো করার জন্য, আরও নিখুঁত করার জন্য প্লেয়ারদেরকে সেসব করালেন অস্কার ব্রুজো। আর তারপরই দেখা গেল ম্যাচ সিচুয়েশনে যেটা দেখা গেল সেটা কিন্তু সেটাই আপনার কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে আজকে কিন্তু দেখা গেল প্র্যাকটিসে, যখন প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল তখন কিন্তু 3 ব্যাকে খেলাচ্ছিলেন অস্কার ব্রুজো। 3টে সেন্টার ব্যাক ছিলেন, হিজাজি মাহের, হেক্টর ইয়োস্তে আর লালচুং নুঙ্গা। তো সুতরাং যেহেতু আনোয়ার আলী আজকে অনুশীলনে দলের সাথে করেনি, তো সেই কারণে আজকে কিন্তু দেখা গেল সেন্টার ব্যাক হিসেবে ছিলেন লালচুং নুঙ্গা। এবার এইটাই দেখার, ডার্বিতেও কি 3 ব্যাকে নামবেন অস্কার ব্রুজোনের দল ইস্ট বেঙ্গল। এটা আমি বলবো টু আর্লি টু সে। এখনই আমি বলছি না এটা কনফার্ম যে 3 ব্যাকে হয়তো খেলবে ইস্ট বেঙ্গল, বাট আজকে ট্রেনিংয়ে এটা দেখা গেল। সেটা কিন্তু বেশ, আপনি যদি জিজ্ঞেস করেন শেষ 1-2 মাসে অস্কার ব্রুজো আসার পর থেকে কিন্তু আমরা এই জিনিসটা দেখিনি 3 ব্যাকে খেলতে ইস্ট বেঙ্গলকে, বাট আজকে প্র্যাকটিসে কিন্তু এটাই লক্ষ্য করা গেল যে 3 ব্যাকে লালচুং নুঙ্গা, হেক্টর ইয়োস্তে আর হিজাজি মাহের 3 ব্যাকে একটা দলে ছিল। আর মাঝ মাঠে ছিল জিকসান সিং, নন্দকুমার শেখর আর ক্লিটন সিলভা। একদিকের উইংয়ে ছিলেন, একদিকের আমি বলবো রাইট মিডফিল্ডার হিসেবে ছিলেন নিশু কুমার, আরেকদিকের লেফট মিডফিল্ডার হিসেবে ছিলেন কিন্তু পিভি বিষ্ণু, আর সামনের দিকে অ্যাজ আ লোন স্ট্রাইকার ছিলেন ডিয়ামন টাকোস, আর আরেকজন ছিলেন কিন্তু সামনের দিকে, সেটা হচ্ছে মহেশ নাওরেম। সুতরাং আমি যেটা বললাম যে টু আর্লি টু সে 3 ব্যাকেই খেলবে কি না ডার্বিতে, সমস্ত কিছুতে কিন্তু ডিপেন্ড করছে আনোয়ার আলী কলকাতা ডার্বিতে খেলতে পারবে কি না তার উপর। কালকে ট্রেনিং অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো আনোয়ার আলী কতটা সুস্থ। যদিও কোচ মনে করেন যে তিনি দ্রুতই ফিরে আসবেন ডার্বির আগে, তো সমস্ত কিছু সেটার উপরেই ডিপেন্ড করছে। বাট যদি আনোয়ার আলী, আর শুধু আনোয়ার আলী না, আপনাকে এটাও জানাতে ভুলে গেছি যে সৌভিক চক্রবর্তী তিনিও কিন্তু ফিট নন। আজকে কিন্তু দলের সাথে তিনি পুরোদমে অনুশীলন করেনি। সৌভিক চক্রবর্তী আর সল ক্রেসপো দুজনেই কিন্তু সাইড লাইনে আজকে জগিং করছিলেন। সুতরাং এই সমস্ত কিছু ডার্বিতে কোন ছকে খেলবে দল পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে সৌভিক চক্রবর্তী আর আনোয়ার আলী সুস্থ হয়ে ওঠার পর। তারা কি ডার্বির আগে ফিট হয়ে উঠবে, এটা এখন সবথেকে বড় প্রশ্ন। কালকের ট্রেনিং বা তার পরের দিনের ট্রেনিংয়ে কিন্তু এই চিত্রটা স্পষ্ট হবে। ইস্ট বেঙ্গল কিন্তু 10 তারিখে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবেন। 10 তারিখ সকালে এখানে ডার্বির শেষ প্রস্তুতি সেরে তারপর গুয়াহাটির ফ্লাইটে উঠবে লাল হলুদ ব্রিগেড। তো আজকে সমস্ত কিছু আপডেট আপনার সাথে শেয়ার করে দিলাম। যদি ভালো থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।